সেদিন জসিম যখন বাড়ি ফিরল, তার পোশাক সেই পুরনোই ছিল, কিন্তু চোখে যে আলো ছিল তা কোনো টাকা দিয়ে কেনা যায় না। বাড়ি ফিরতেই নাজমা বলল, কি হয়েছে? ওরা কারা ছিল? কাঁদছ কেন? জসিম কিছু না বলে আফসানাকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরল। বেটি বেটি, আজ তো স্বপ্ন আর স্বপ্ন রইল না, শুরু হইল তোর পথ চলা। নাজমা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু মা হালিমা আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করলেন, যেন নীরবে দোয়া করলেন। জসিম সবটা বলার পর নাজমা অবাক হয়ে বলল, সত্যিই কি কোনো ধনী মানুষ এত বড় মন রাখতে পারে? কিছুদিনের মধ্যেই সবকিছু বদলে গেল। ডাক্তার রাশেদ নিজের বাংলোর এক পাশে থাকা গেস্ট কোয়ার্টারটা পুরোপুরি সাজিয়ে দিলেন, যেখানে এখন জসিমের পরিবার থাকতে শুরু করলো। একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ছোট্ট রান্নাঘর, টেবিল চেয়ার আলমারি আর এক কোণ যা আফসানার জন্য স্টাডি কর্নার হয়ে গেল। নাজমা, যে একসময় অন্যের বাসায় ঝিয়ের কাজ করত, আজ সে নিজের রান্নাঘরে প্রথমবার স্বাচ্ছন্দ্যে চুলোর উপরে রুটি বেলছিল। না ছিল কোনো তাড়া, না ছিল গলা ছাড়া ভয়। মা হালিমা, যার হাত কাঁপত ও চোখ ঝাপসা ছিল, এখন নিয়মিত ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন এবং বাংলোর বাগানে গাছে পানি দেওয়ার সময় হেসে হেসে আকাশের দিকে তাকাতেন, যেন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। জসিম এখন ডাক্তার রাশেদের ব্যক্তিগত গাড়ি চালাতেন, ঝকঝকে কালো গাড়ি, হালকা রঙের ইউনিফর্ম, মাথা নিচু করে বিনয়ী আচরণ আর সবচেয়ে বড় কথা সম্মান। প্রতিদিন সকালে তিনি গাড়ি তৈরি করতেন, স্যারকে ক্লিনিকে নিয়ে যেতেন, শারমিন আফাকে তার সমাজসেবামূলক কাজে পৌঁছে দিতেন। বিকালে ফিরে সবার আগে আফসানাকে জিজ্ঞেস করতেন, বেটি আজ কি শিখলি? আর আফসানা হেসে বলতো, আব্বু আজ হার্টের কাজ শিখালো স্যার। আর একদিন আমিও কারো হার্ট ঠিক করব, যেমন তুমি একদিন একটা জীবন ঠিক করেছ। জসিমের চোখে পানি চলে আসতো, তবে সেটা দুঃখের নয়, ছিল গর্ব আর আনন্দের। কিন্তু এই নতুন জীবন মানিয়ে নেওয়াটা সবার জন্য সহজ ছিল না, বিশেষ করে নাজমা এবং মা হালিমা, যারা এতদিন সাধারণ জীবনযাপন করে এসেছেন। তাদের কাছে এই বিশাল বাংলো, এই পরিচারিকাদের ভিড়, এই নতুন রীতিনীতি কিছুটা অপরিচিত লাগছিল। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন নাজমা আর হালিমা বেগম চুপি চুপি নিজেদের ঘরে কথা বলতেন। নাজমা বলতো, এত বড় বাড়িতে আমরা যেন কেমন বেমানান, কেমন একটা বন্দি বন্দি লাগে। মা হালিমা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, সবই আল্লাহর ইচ্ছে, হয়তো এটাই আমাদের নতুন পরীক্ষা। কিন্তু জসিমের মুখে হাসি দেখে সব কষ্ট ভুলে যায়। তারা জানতো না এই নতুন জীবনে তাদের জন্য আরও কিছু কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল। তারপর সেই বিশেষ দিন এলো, যেদিন আফসানার ভর্তি চট্টগ্রামের এক সেরা স্কুলে হয়ে গেল। ফর্ম জমা দেওয়ার দিন ডাক্তার রাশেদ নিজেই স্কুলে গিয়েছিলেন। প্রিন্সিপাল যখন প্রশ্ন করলেন, এই বাচ্চাটি আপনাদের কিভাবে সম্পর্কিত, তখন ডাক্তার রাশেদ হেসে বললেন, ও আমাদের পরিবারের সবচেয়ে বড় আশার নাম। শারমিন আপা আফসানাকে উপহার দিলেন একটি সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ। বললেন, ডাক্তার হওয়ার আগে একজন মানুষ হয়ে ওঠার চেষ্টা করো মা, বাকি সব বই শিখিয়ে দেবে। জসিম চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন, চোখ বন্ধ করে মনে মনে শুধু বললেন, হে ঈশ্বর, আজ আমি সত্যিই একজন বাবা হিসেবে গর্ব করতে পারি। কিন্তু প্রত্যেক নতুন আলোর সঙ্গে কিছু না কিছু খারাপও আসে। পাড়াপড়শি ও আত্মীয় স্বজনের মুখে মুখে নানা কথা শুরু হয়ে গেল। ওই যে রিক্সাওয়ালা ছিল না, এখন নাকি ডাক্তারের গাড়ি চালায়, মেয়েরে আবার বড় স্কুলে ভর্তি করাইছে, নিশ্চয়ই বড় লোকরা দয়া করেছে, ভাগ্য খুলে গেছে। কিন্তু এখনও সেই রাস্তাঘাটের মতোই আচরণ করে। নাজমা মাঝে মাঝে রেগে যেত, এইসব মানুষগুলোর সমস্যা কি? আগে গরিব ছিলাম বলে গালি দিত, এখন একটু ভালো হয়েছি তাও সহ্য হয় না। জসিম হেসে বলতেন, যার নিজের কিছু নাই সেই বেশি হিংসা করে। আমাদের নিজের পথেই চলতে হবে, মাথা নিচু করব না। যখন আফসানা প্রথম দিন স্কুলে যায়, বড় গেট, চকচকে বিল্ডিং, ইউনিফর্ম, নতুন বই, সবকিছু নতুন, কিন্তু কিছু মুখের ভাবনা ছিল পুরনো। কিছু সহপাঠী বলল, ও তো বস্তি থেকে আইছে না, ডাক্তার হবে কিভাবে? আম্মু বলছে ওদের থেকে রোগ ছড়ায়, এদের থেকে দূরে থাকতে। আফসানা কিছুই বলল না, চুপচাপ বইগুলো নামিয়ে রাখলো।
বেঞ্চে বসলো। চোখে পানি আসলেও কারো সামনে প্রকাশ করলো না। প্রতিদিন সে স্কুল থেকে ফিরে নীরবে কাঁদত, কিন্তু কখনো আব্বুকে কিছু বলতো না। সে জানতো না এই অপমান তার ভেতরের আগুনকে আরো তীব্র করে তুলছিল। এক রাতে যখন নাজমা ঘুমিয়ে পড়েছে, মা হালিমা খাটে বসে ঈশ্বরের নাম করছেন, তখন আফসানা ধীরে ধীরে জসিমের পাশে এসে বসল। গলা কাঁপছে, চোখে পানি জমে আছে। আফসানা ফিসফিস করে বলল, আব্বু, আমি কি আবার আগের স্কুলে ফিরে যেতে পারি? আমি এই স্কুলে মানিয়ে নিতে পারছি না। সবাই হাসে, অপমান করে, বস্তির মেয়ে বলে খেপায়। জসিম গভীরভাবে মেয়ের চোখের দিকে তাকালো। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু মুখে সে শক্ত। তারপর প্রথমবারের মতো একটু ধমক দিয়ে বলল, বেটি, তুই কি হেরে যাইতে জন্মেছিলি? জীবন মানে কষ্ট, মানে লড়াই। কেউ যদি তোকে ছোট করে, তুই এদের জন্য গুইয়ের পাতা ছিঁড়বি কেন? ওদের অহংকার ছিঁড়বি। চোখে পানি আসলেও মন শক্ত রাখবি, কারণ যে মেয়ে নিজের স্বপ্ন ছেড়ে দেয় তার চেয়ে গরিব আর কেউ নাই এই দুনিয়ায়। আফসানা কিছু বলল না, শুধু বাবার দিকে তাকিয়ে থাকলো। সেই রাতেই সে মনে প্রাণে প্রতিজ্ঞা করলো, আর না, এবার নিজেকে প্রমাণ করেই ছাড়বে। আমি দেখব, আমি শুধু বস্তির মেয়ে নই, আমি কিছু হতে পারি।